সুলাইমান পয়গম্বর এমন একজন পয়গম্বর। সুলাইমান পয়গম্বর তিনি তার রাজ দরবারের মধ্যে বসে বসে নসিহত পেশ করতেছিলেন। এমন সময় এক যুবক বসা, যুবক তাকায় দেখে তার পাশে ভয়ঙ্কর চেহারার আকৃতির মানুষ। যুবক ওই চেহারার আকৃতির মানুষটাকে দেখে ভয় পেয়ে গেলেন। যুবক মুখ ফিরায়া অন্যদিকে তাকায়, আবার সেই দিকেও ভয়ঙ্কর চেহারার আকৃতির মানুষ। যুবক মুখ ফিরায়া অন্যদিকে তাকায়, ওই দিকেও আবার ভয়ঙ্কর চেহারার আকৃতির মানুষ। যুবক ভয় পায়া গেছে, ভয় পায়া গেছে। যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে তো অনেক পাওয়ার দিয়েছেন, অনেক মুজিজা দিয়েছেন। বাতাস আপনার কথা শুনে, জিন পরীরাও আপনার কথা শুনে। ও আল্লাহর পয়গম্বর, এই যে ভয়ঙ্কর আকৃতির চেহারার মানুষ, এই মানুষটাকে দেখা মাত্র আমার চোখ যেন উপড়ে পড়ে, কলিজার পানি যেন শুকায় যায়। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি বাতাসকে নির্দেশ দেন, বাতাস যেন তার সাহায্যে আমাকে আপনার এই রাজ দরবার থেকে নিয়ে অন্য জায়গায়, অর্থাৎ যেমন ধরেন ইন্ডিয়ার জমিনের মধ্যে যেন পৌঁছায় দেয়। আমি জায়গায় থাকতে চাই না, এই ভয়ঙ্কর আকৃতির চেহারার লোকটাকে দেখতে চাই না। সুলাইমান পয়গম্বর বাতাসের মাধ্যমে সেই যুবকটাকে ইন্ডিয়ার জমিনে নিয়ে পাঠাইলেন। যুবক ইন্ডিয়ার জমিনে গিয়া তাকায় 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 দেখে আবার সেই ভয়ঙ্কর চেহারার আকৃতির লোক তার সামনে হাজির। যুবকের চোখ যেন উল্টে যায়, যুবকের কলিজার পানি যেন শুকায় যায়। যুবক ডাক দিয়ে বলে, ও ভাই, আপনার পরিচয় কি জানতে চাই? যুবক জিজ্ঞাসা করার সাথে সাথে সেই ভয়ঙ্কর চেহারার লোক ডাক দিয়ে বলে, ও যুবক, আমি আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে মালাকুল মউত আজরাইল, যার ভয়ে সুলাইমান পয়গম্বরের রাজ দরবার থেকে বাতাসের সাহায্যে তুমি ইন্ডিয়ার জমিনে চলে আসছো। যুবক বলে, আমাকে তো সুলাইমান পয়গম্বরের রাজ দরবারে দেখলেন, ওই জায়গায় কেন আমার জান কবজ করলেন না? জিব্রাইল ফেরেশতা, মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলতেছে, যুবক, তুমি যখন সুলাইমান পয়গম্বরের রাজ দরবারে বসা ছিলা, আমি তোমার জান কবজ করার জন্য এসেছি, কিন্তু আল্লাহর হুকুম হয়নি তখনও। কিন্তু আমি হিসাব মিলাইতেছি, হ্যাঁ, আল্লাহ তাআলা লোকেশন দিলেন তোমার মৃত্যু হবে ইন্ডিয়ার জমিনে, অথচ তুমি সুলাইমান পয়গম্বরের রাজ দরবারে বসা, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা কি ভুল লোকেশন দিলেন নাকি? কিন্তু না না, আল্লাহর কি মুজিজা, আল্লাহর কি কুদরত! সুলাইমান পয়গম্বর বাতাসের সাহায্যে মুহূর্তের মধ্যেই তোমাকে ইন্ডিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এখন আল্লাহর লোকেশনের সাথে মিলায় দেখি আল্লাহ রব্বুল আলামিন যা বলেছে সব ঠিক হয়ে গেছে, তোমার মৃত্যু এখানেই হবে, এখানেই হবে। যুবক বলে, হায় আফসোস, মরণ থেকে পালাইতে পারলাম না, মরণ থেকে পালানো সম্ভব না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর
উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি কালো হও, ধলা হও, লম্বা হও, ছোট খাও, বড় খাও, তুমি প্রতিবন্ধী হও, সুন্দর হও, কালো হও, যে যেরকমই হও না কেন তোমাকে মৃত্যু বরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পায় নাই। তুমি কোথায় দৌড়ে যাও, কোথায় দৌড়ে যাও, দৌড়ে দৌড়ে দুনিয়ার পিছনে ছুটতেছো, দুনিয়ার ধ্যানের মধ্যে মগ্ন রয়েছ, আর চিন্তা করছো তোমাকে মৃত্যুর কাছে যাইতে হবে না। ভুল, এই ধারণা ভুল। আমরা যারা আজকে চিন্তা করতেছি আমাদের বয়স 20 বছর, মাত্র 25 বছর কিংবা 30 বছর হয়েছে মাত্র, আমাদের হায়াতের জিন্দেগি এখনো অনেক বাকি আছে। দাড়ি রাখবো সময় হয়নি, বিয়ে শাদী করে নেই, বাচ্চা কাচ্চা হোক, নাতি নাতকুর হোক, এরপরে দাড়ি রাখবো, এরপরে নামাজ পড়বো, তবেই তো আমাদের ডাক আসবে। কিন্তু না, মৃত্যু কখন হবে এটা আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে স্পষ্ট করেন নাই, বলেন নাই যে তোমাদের মৃত্যু অমুক সময়ে বা অমুক বৎসর তোমাদের মৃত্যু হবে। সময় কোনো নির্ধারণ করা নাই। কাজেই মৃত্যু আমাদের কাছে তখনই আসবে যখন আমাদের কোনো উপায় থাকবে না, তখন আমরা কিছুই বুঝবো না। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মায়া করে করে তার বান্দাদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু। আল্লাহ কত মায়া কইরা, কত দয়া কইরা, মেহেরবানি কইরা, রহমত দিয়া, বরকত দিয়া তার বান্দাদেরকে ডাকে, বান্দা আয় আয়, আমি রবের সাথে সাক্ষাৎ কর। বান্দা রবের ডাকে সাড়া না দিয়া দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেল, দুনিয়া নিয়া পইরা রইল। দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে রবের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় না। বান্দাকে সব সময় আল্লাহ ডাকে, বান্দা তুই আমার গোলামির জন্য তোকে বানাইলাম, তুই আমার গোলামি ছাইড়া তুই দুনিয়া নিয়া মগ্ন রইলি, দুনিয়া নিয়া ব্যস্ত রইলি। বান্দা তুই একটু খেয়াল কর, একটু তাকায় দেখ, একটা গরু যেই মালিক গরুকে পালন করে, গরু সারাদিন তার খাবার খাওয়ার পরে সন্ধ্যাবেলায় তার মালিককে চিনে। একটা বকরি সারাদিন খানা খাওয়ার পরে সন্ধ্যাবেলায় মালিকের ঘর চিনে। একটা হাঁস তার মালিকরে চিনে, একটা মুরগি তার মালিকরে চিনে। ও বান্দা, তুই আমার এমন মহব্বতের বান্দা হইয়া তুই আমি আল্লাহকে, আমি রবকে কিভাবে ভুলে গেলি? তুই তোর মালিকের দরজা চিনস না, তুই তোর মালিকের সাক্ষাৎ চাস না। বান্দা আমি তোর জন্য কত রহমত আর বরকত দিয়া মায়া জড়ায়া তোর ডাকি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ফজরের সময় আমি আল্লাহ তোমাকে ডাকি, বান্দা আয় আয়, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ কর, আমি আল্লাহর সাথে মোলাকাত কর। আইলি না জোহরের সময় ডাকি, বান্দা আসলি না। আসরও যায়, মাগরিবও যায়, এশাও যায়, বান্দা তোর হাজিরা না পাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ভোর রাত্রি যখন নিজুম হয়ে যায়, প্রেমিক তার প্রেমিকার সাথে প্রেম করার জন্য আলাদা একটা মজা পায়। আমি ওই সময়ে প্রেম করার জন্য, সাক্ষাৎ করার জন্য সারাদিন তোর সাক্ষাৎ না পাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সাক্ষাতে দেওয়ানা হইয়া যাই, তোর সাক্ষাতের জন্য পাগল হইয়া যাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সাক্ষাতের জন্য পাগল পড়া হইয়া
গভীর রজনীতে প্রথম আসমানে নাইমা আসি, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা ডাক ডাক ডাক, বান্দা তোর না কোন জানি পেরেশানি, বান্দা তোর না কি যেন প্রয়োজন, বান্দা তুই না কি যেন মনে মনে আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা, তোর যত চাহিদা আছে আমি আল্লাহ পূরণ করে দিব, তোর যত মনের তামান্না আছে আমি সব পূরণ করে দিব। বান্দা আয় আয়, আমার সাথে একবার সাক্ষাৎ কর। বান্দা আল্লাহকে ভুলে গিয়া ছুটছে তার এলাকার এমপি মহোদয়ের কাছে, তার চেয়ারম্যান মহোদয়ের কাছে। আল্লাহ বলে, বান্দা তোরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, এত মহাব্বত কইরা বানাইলাম, আমি রব তোকে এত ডাকা ডাকি, তুই আমার ডাকে সাড়া দেস না। অথচ তোর এলাকার এমপি মহোদয় তোকে সাক্ষাতের জন্য ডাকছে, নতুন একটা জামা পরিধান করলি, নতুন একটা প্যান্ট পরিধান করলি, নতুন একটা জুতা পরিধান করলি, নতুন একটা সেন্ট দামি তোর মাইখা এমপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য যাও। বান্দা চেয়ারম্যান মহোদয়ের কাছে যাও, বান্দা তুমি তোমার নেতার কাছে যাও। আমি আল্লাহ কি অন্যায় করলাম, আমি আল্লাহ কি অপরাধ করলাম? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি আল্লাহ কি যে মহব্বত কইরা বানাইলাম, আমি আল্লাহ কত মহব্বত কইরা বানাইলাম, আমার মহব্বতের দাম কি তোর কাছে নাই? এত সুন্দর কইরা চোখ বানাইলাম, এত সুন্দর কইরা মুখ বানাইলাম, এত সুন্দর কইরা হাত বানাইলাম, এত সুন্দর কইরা পাও বানাইলাম। ও বান্দা তুই আমার রাইখা কার কাছে যাও? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। বান্দা যদি মুমিন হয়, মুমিন কবরে দুইজন ফেরেশতা উপস্থিত হয়, ইয়াতিকি মালাকানি ফায়ুজলিসানি, মুমিন বান্দার কবরে দুইজন ফেরেশতা উপস্থিত হয়। অতঃপর তারা প্রশ্ন করে, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, তোমার রব কে? মুমিন বান্দা সাথে সাথে উত্তর দেয়, ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মুমিন বান্দাকে দ্বিতীয়বার প্রশ্ন করা হয়, ফায়াকুলানি লাহু মা দীনুক, তোমার ধর্মের নাম কি? বায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। মুমিন বান্দাকে তৃতীয়বার প্রশ্ন করা হয়, ফায়াকুলানি হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি তোমার সামনে সাক্ষাৎ করার জন্য রাখা হয়েছে, এই ব্যক্তিকে দুনিয়াতে তোমার মাঝে প্রেরণ করা হয়েছিল, উনি কে? মুমিন বান্দা সাথে সাথে উত্তর দেয়, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আর কেউ নন, মায়ার নবী, দয়ার নবী, আবেগের নবী, দো জাহানের কান্ডারি, সরকারি তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর ওয়াফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করেন, আং সাদাকা আবদি, আমার বান্দা সত্য সত্যই বলিয়াছে। ফাবশিরু মিনাল জান্নাহ, আমার বান্দাকে বান্দার জন্য বেহেশতি বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক পরিধান করে দাও। ফাআবলিহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ আমার বান্দার জন্য খুলিয়া দাও। আল্লাহর পয়গম্বর আরো বলেন, ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাআত, আল্লাহ বলেন আমি আমার নেককার মুমিন বান্দার জন্য এমন নিয়ামত তৈরি করে রাখছি যা কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনোদিন কোনো কান শুনে নাই। অফি ওয়ালা খতরা আলা কলবি বাশার, আমার মুমিন বান্দার জন্য এমন নিয়ামত আমি আল্লাহ তৈরি করে রেখেছি যা কোনো দিন কোনো মানুষের অন্তরেও কখনো উহার কল্পনার উদয় হয় নাই। আর বান্দা যদি নাফরমান হয়, ওই বান্দার খবরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যদি আল্লাহর গোলামি না করে দুনিয়া থেকে বিদায় নেয়,
ওই কবরে রাখার সাথে সাথে তার সর্বপ্রথম যে আযাব দেওয়া হবে তার আযাবটা হলো দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সাথে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, লাউ আন্না তিন্নিনা মিনহা মা নাফাখা বিল আরদি মা আনবাতাত খাদিরা। আল্লাহর পয়গম্বর বলেন, কবরে পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য ভয়ঙ্কর সাপ, বিষধর সাপ নিযুক্ত করা হবে। ওই একটা সাপ যদি দুনিয়ার জমিনে বিষ তো দূরের কথা, নিঃশ্বাস ফেলতো তাহলে সাথে সাথে দুনিয়ার জমিনে আর কখনো সবুজ গাছপালা জন্ম উৎপাদন করতে পারতো না। মুসলমানি বান্দা, এর জন্য আমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায়, হায়াত থাকা অবস্থায় আমাদেরকে কবরের কথা স্মরণ করতে হবে। দুনিয়ায় থাকতে কত বিলাসিতা, লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করলাম, অথচ আল্লাহ পাক যে আমাদের কবরে যেতে হবে, কবরের সামানগুলো আমরা গুছাইতে পারলাম না। কবরের সামান আমরা আগে থেকে আমরা প্রস্তুত থাকতে পারলাম না। সদা সর্বদা আমাদেরকে